সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এ। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, আপনাদের সাথে আছি রেজওয়ানুজ্জামান। বাংলাদেশ দলের পাকিস্তান সফরের সূচি চূড়ান্ত। 25 মে শুরু হয়ে যা শেষ হবে 3 জুন। তবে এখনও আনুষ্ঠানিকভাবে দুই বোর্ড তা প্রকাশ করেনি। এই সিরিজ দিয়ে 17 বছর পর ফয়সালাবাদে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। পাকিস্তান সফরে যাবার আগে প্রস্তুতির অংশ হিসেবে আরব আমিরাতের সাথে 2 টি-20 খেলতে পারে টাইগাররা। অবসর নেই জাতীয় দলের ক্রিকেটারদের। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ চলমান। মে মাসে পাকিস্তান সফরে যাবে টিম টাইগার, খেলবে 5 টি-20। এখনো প্রকাশ না পেলেও চ্যানেল 24-এর হাতে এসেছে সিরিজের সূচি। এই সিরিজ দিয়ে 17 বছর পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে ফয়সালাবাদে। 25 ও 27 মে প্রথম 2 টি-20 হবে ইকবাল স্টেডিয়ামে। ইতোমধ্যে যা সংস্কারও করেছে পিসিবি। সিরিজের বাকি 3 ম্যাচ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। 30 মে তৃতীয়, 1 জুন চতুর্থ আর 3 জুন পঞ্চম টি-20। টেস্ট থেকে টি-20-তে মানিয়ে নিতে প্রস্তুতিতে ঘাটতি রাখতে চায় না ক্রিকেট অপারেশনস। কোচিং স্টাফের প্রেসক্রিপশন অনুযায়ী জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজের 4 দিন পর অনুশীলন শুরু করবে শেখ মেহেদী, তাওহিদ হৃদয়ের মতো সাদা বলের ক্রিকেটাররা। টেস্ট সিরিজের ধকল কাটিয়ে তাদের সাথে যোগ দিবেন নাজমুল শান্ত, মেহেদী মিরাজ সহ বাকিরা। ইনজুরি কাটিয়ে লিটন দাসও শুরু থেকেই ক্যাম্পে থাকতে পারেন। শুধু তাই নয়, আরব আমিরাতের সাথে 2টি টি-20 খেলার পরিকল্পনাও আছে ক্রিকেট বোর্ডের। পাকিস্তান সফরের আগেই নতুন পেস বোলিং কোচ চূড়ান্ত করতে চায় বোর্ড। আর জিম্বাবুয়ে সিরিজে না থাকলেও পাকিস্তানের বিপক্ষে ঠিকই রিশাদ মিরাজদের দায়িত্বে থাকবেন মুশতাক আহমেদ। আশরিক রুদ্র, চ্যানেল 24, সিলেট। সিলেট টেস্টের খবর জানাবো এবার। বৃষ্টিবিঘ্নিত তৃতীয় দিন শেষে 112 রানে এগিয়ে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে 4 উইকেটে 194 রান তুলেছে স্বাগতিকরা। বৃষ্টির কারণে নির্ধারিত সময় 3 ঘন্টা পর শুরু হয় দিনের খেলা। শেষ বিকেলে আবারও বাধা হয়ে দাঁড়ায় আলো স্বল্পতা। সব মিলে খেলা হয়েছে মাত্র 44 ওভার। মুমিনুল হক ব্যাক টু ব্যাক 50 মিস করলেও 7 ইনিংস পর অর্ধশতকের দেখা পেয়েছেন অধিনায়ক নাজমুল শান্ত। ঢাকা প্রিমিয়ার লিগের খবর। তাওহিদ হৃদয়ের নিষেধাজ্ঞা নিয়ে এবার অদ্ভুত ব্যাখ্যা দিলেন মোহামেডানের ক্রিকেট কর্মকর্তা তরিকুল ইসলাম টিটু। বাইলস পরিবর্তনের কথা অস্বীকার করে বিশেষ বিবেচনায় হৃদয়ের 1 ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত হয়েছে বলে দাবি তার। ক্রিকেটাঙ্গনে এখন আলোচিত সমালোচিত মোহামেডান। তাওহিদ হৃদয়ের নিষেধাজ্ঞা কমাতে প্রিমিয়ার লিগে শেষ দিকে এসে বাইলস পরিবর্তন করেছে বিসিবি। আম্পায়ার্স কমিটির মেমো আর সিসিডিএম কর্তাদের বক্তব্যই তার প্রমাণ। বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেটের জন্য আপনার ডিমেরিট পয়েন্টের যে রুলসটা আছে ওইটা টোটাল একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা আগে 4 থেকে 7-এ 2 ম্যাচ ছিল, ওটা 4 থেকে 7-এ এখন 1 ম্যাচ। এর মধ্যে অদ্ভুত ব্যাখ্যা নিয়ে হাজির মোহামেডানের ক্রিকেট কর্মকর্তা। তার দাবি পরিবর্তন পরিবর্তন হয়নি, বিশেষ বিবেচনায় হৃদয়ের 1 ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত হয়েছে। তাই মোহামেডানকে ঘিরে সমালোচনার কিছুই দেখছেন না তিনি। 7 পয়েন্ট আছে, এই পয়েন্টের জন্য যে একটা সাসপেনশন হয়, এটা পরবর্তীতে যে কোনো একটা খেলায় হতে পারে, এই বছর বা নেক্সট ইয়ার যে কোনো একটা সময় সে 1 ম্যাচ সাসপেন্ড থাকবে। এটা স্থগিত বলতে পারি আমরা, একটা ম্যাচ স্থগিত করে রাখছে। স্থগিত না, ওইরকমই লাইক দ্যাট, ওরকমই। মোহামেডান একটা অনেক বড় ক্লাব, এই ক্লাব নিয়ে সমালোচনা হবেই, বাট আমরা সমালোচনার কোনো কাজ কিন্তু এখানে করি নাই। মাঠের বাইরের সমালোচনার চাপ মাঠে কিভাবে সামলাবে ক্রিকেটাররা? রনি তালুকদারের দাবি, যা হচ্ছে তা ক্রিকেট বোর্ড ও ক্লাবের ব্যাপার। প্লেয়াররা প্রফেশনাল হিসেবে খেলতেছে এখানে, কারণ এখানে অনেক ধরনের কথাই হবে, কারণ এই ধরনের কথা আমাদেরকে মেনে নিতেই হবে। তারা আমাদেরকে নিয়ে কথা বলে, কারণ তারা আমাদেরকে ভালোবাসে বলে এই কথাগুলো ওনারা বলে। যদিও তামিমের অসুস্থতা, হৃদয়ের শাস্তি, জাতীয় দলের ক্রিকেটারদের না পাওয়া সহ নানা কারণে মাঠেও চ্যালেঞ্জিং সময় পার করছে সাদা কালোরা। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা। এদিকে কাল মাঠে গড়াচ্ছে সুপার লিগের তৃতীয় রাউন্ড। মিরপুরের হোম অফ ক্রিকেটে টেবিল টপার আবাহনীর প্রতিপক্ষ গাজী গ্রুপ ক্রিকেটার্স। বিকেএসপিতে মোহামেডান লড়বে গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে। আরেক ম্যাচে মুখোমুখি অগ্রণী ব্যাংক আর লেজেন্ডস অফ রূপগঞ্জ। সবগুলো ম্যাচই শুরু হবে সকাল 9টায়। ফুটবলের খবর জানাবো। ঘটনাবহুল ফেডারেশন কাপ ফাইনাল শেষ হতে পারেনি, তাই আবাহনী, বসুন্ধরা কিংসের কেউ চ্যাম্পিয়নও হয়নি। বৃষ্টি, ঝড়, আলোর স্বল্পতা ছাড়াও 2 দলের ফুটবলারদের ফাউল আর রেফারির সিদ্ধান্ত নিয়ে
বারবার বাধাগ্রস্ত হয়েছে এই ম্যাচ। স্থগিত হবার আগে 1-1 সমতা ছিল। ম্যাচের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত হবে লীগ কমিটির পরবর্তী সভায়। ময়মনসিংহ থেকে ফয়জুল ইসলামের রিপোর্ট। ঝড়, বৃষ্টি, হট্টগোল, গোল, হলুদ আর লাল কার্ড সব হয়েছে এক ম্যাচে। খালি ফেডারেশন কাপ ফাইনালটাই শেষ হয়নি। আবাহনী বসুন্ধরা কিংস নির্ধারিত সময়ে ছিল 1-1 সমতা। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে তার প্রথমার্ধ অমীমাংসিত। এর মাঝে বদলি ফুটবলার ফয়সাল আহমেদ ফাহিমের লাল কার্ডে 10 জনে পরিণত হয় বসুন্ধরা কিংস। অতিরিক্ত সময়ের বিরতিতে বাধে বিপত্তি, পর্যাপ্ত আলো না থাকায় ম্যাচ স্থগিতের সিদ্ধান্ত নেন রেফারি সাইমুন হাসান। কিংস সন্তুষ্ট হলেও ক্ষুব্ধ আবাহনী। আমাদের চাওয়ার কিছু নাই, তবে আমাদের যেটা 15 মিনিট সেটা হচ্ছে যে সময় ইনসাফিসিয়েন্ট লাইট বলছে, আমাদের কাছে মনে হচ্ছে আরো ম্যাচটা চালাতে পারত। রেফারি নিজেও বুঝতেছে যে এই ইনসাফিসিয়েন্ট লাইট, সুতরাং গোলকিপারের জন্য তার জন্য অসুবিধা, যার জন্য সে অ্যাবান্ডন ঘোষণা করছে। এই ম্যাচের ভবিষ্যৎ বাইলজ অনুযায়ী নির্ধারিত হবে লীগ কমিটির সভায়। ম্যাচ আবারও মাঠে গড়ালে বাকি অংশটুকু হবে। বাইলজে যুগ্ম চ্যাম্পিয়নশিপ নির্দিষ্ট করে উল্লেখ না থাকলেও লীগ কমিটি যে কোনো সিদ্ধান্ত নিতে পারবে। রেফারি ইনসাফিসিয়েন্ট লাইভ ঘোষণা করেছে, খেলা বাতিল করেছে। আগামীতে প্রফেশনাল ফুটবল লীগ কমিটি সভা করে যুগ্ম চ্যাম্পিয়ন কি নেক্সট কবে খেলা হবে, কয় মিনিট খেলা হবে, সমস্ত সিদ্ধান্ত প্রফেশনাল লীগ কমিটির চেয়ারম্যানের নেতৃত্বে কমিটি ঘোষণা করবে। ময়মনসিংহের রফিকুদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ম্যাচের শুরুটা হয়েছিল স্বাভাবিক নিয়মে, স্বাভাবিক আবহাওয়ায়। 6 মিনিটে সাদুদ্দিনের ফ্রিকিক থেকে কিংসকে এগিয়ে নেন আর্জেন্টাইন লেসকানো। বসুন্ধরা জার্সিতে তার প্রথম গোল। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বেশিক্ষণ এগিয়ে থাকতে দেয়নি আবাহনী। দারুণ ফিনিশিংয়ে আকাশী নীলদের সমতায় ফেরান মোহাম্মদ ইব্রাহিম। মেঘ জমতে থাকে ময়মনসিংহের আকাশে। দ্বিতীয়ার্ধের শুরুতে তুমুল বৃষ্টি আর তীব্র ঝড়ে বন্ধ হয়ে যায় খেলা। পুনরায় শুরু হয় ঘণ্টাখানেক পর। ম্যাচ আবার শুরু হলেও ভেজা মাঠে কোনো দলই স্বাভাবিক পারফর্ম করতে পারেনি। তাই মৌসুমের দ্বিতীয় টুর্নামেন্টের শেষটাও অস্বাভাবিক। অসমাপ্ত ম্যাচের বোঝা কাঁধে নিয়ে ঢাকা ফিরেছে দুদল। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ময়মনসিংহ। কাতারের আমিরের বোনের সাথে দেখা করলেন বাংলাদেশের 4 নারী ক্রীড়াবিদ। দোহায় আর্থনা সামিতে শেখা হিন্দ বিনতে হামাদ আল থানির সাথে দেখা করেন তারা। এরপর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে ফটো সেশনে অংশ নেন ফুটবলার আফেইদা খন্দকার, শাহেদা আক্তার রিপা, ক্রিকেটার সুমাইয়া আক্তার এবং শারমিন সুলতানা। এ সময় দুদেশের ক্রীড়া ক্ষেত্রে সম্পর্ক উন্নয়নে জোর দেওয়ার কথা বলেন কাতার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান। কাবাডির খবর, নারী দলের সিরিজ প্রথম 2 ম্যাচ হারের পর তৃতীয় ম্যাচে জিতেছে বাংলাদেশ। নেপালের ললিতপুরের সাদদোবাতোয় তাইকোয়ান্দো হলে 26-23 পয়েন্টের দারুণ এক জয় তুলে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথমার্ধে 15-10 পয়েন্টে পিছিয়ে ছিল সফরকারীরা। দ্বিতীয়ার্ধে দারুণভাবে ম্যাচে ফেরে বাংলার মেয়েরা। সিরিজের বাকি 2 ম্যাচ হবে 24 ও 25 এপ্রিল। প্রতিপক্ষ খেলোয়াড়দের আর সমর্থকদের আচরণে মেজাজ হারালেন হামজা চৌধুরী। জড়িয়ে পড়লেন হাতাহাতিতে। বাংলাদেশ মিডফিল্ডারকে উত্ত্যক্ত করায় বার্নলির ইগান রিলেকে ইনস্টাগ্রামে রীতিমতো তোপের মুখে ফেলেছেন তার ভক্তরা। এদিকে আগামী মৌসুমে সরাসরি প্রিমিয়ার লিগ খেলার সুযোগ হারালো শেফিল্ড ইউনাইটেড। একে তো পরাজয়, তার উপর প্রতিপক্ষ দর্শকদের বর্ণবাদী আচরণ। কতক্ষণ আর সহ্য করা যায়? ধৈর্য ধরে রাখতে পারেননি হামজা চৌধুরীও। সদা হাস্যোজ্জ্বল বাংলাদেশি মেগাস্টারের তাই ভিন্ন রূপ দেখল ইংলিশ ফুটবল। সোমবার রাতে চ্যাম্পিয়নশিপ লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে বার্নলির কাছে 2-1 গোলে হারের পরই বাধে বিপত্তি। টার্ফ মুরে হামজার সাথে তর্কে জড়ান বার্নলি ডিফেন্ডার ইগান রিলে। মাঠে ঢুকে পড়েন স্বাগতিক কিছু উগ্র সমর্থকও। শুরু করেন হামজার সাথে বর্ণবাদী আচরণ। তাতে মেজাজ হারান তিনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হস্তক্ষেপ করতে হয়েছে নিরাপত্তা কর্মীদের। যদিও শেষ পর্যন্ত কোনো রকম দুর্ঘটনা ছাড়াই মাঠ থেকে সরিয়ে নেওয়া হয় বাংলাদেশি মিডফিল্ডারকে। ঘটনার পর বার্নলির স্পোর্টসম্যানশিপ স্পিরিট নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, তেমনি সমালোচনার মুখে তাদের উগ্রবাদী সমর্থকরা। বিপরীতে দুঃসময় সমর্থকদের পাশে পাচ্ছেন হামজা। স্বদেশি ফুটবলারের উপর এমন ন্যাক্কারজনক ঘটনায় ঝাঁপিয়ে পড়ছেন তার বাংলাদেশি সমর্থকরা, যাদের নিশানায় বার্নলির ইগান রিলে। ইনস্টাগ্রামে রীতিমতো তোপের মুখে এই ইংলিশ ডিফেন্ডার। ফ্যানদের পাশে পেলেও কঠিন বাস্তবতার মুখোমুখি হামজা চৌধুরী। এখনও অনিশ্চিত আগামী মৌসুমে তার প্রিমিয়ার লিগে খেলা।
এরই মধ্যে চ্যাম্পিয়নশিপে নেমে গেছে তার মূল দল লেস্টার সিটি। আর চ্যাম্পিয়নশিপ থেকে সরাসরি প্রমোশনের আশা শেষ ধারে খেলা শেফিল্ডেরও। শেষ 5 ম্যাচের 4টিতে হেরেছে দ্য ব্লেডস। এখন প্লে অফে নির্ধারিত হবে তাদের প্রিমিয়ার লিগ ভাগ্য। জহির সাগর, চ্যানেল 24। পাকিস্তান সুপার লিগ পিএসএল এর খবর। আজ নামছে রিশাদ হোসেনের লাহোর কালান্দার্স, প্রতিপক্ষ মোহাম্মদ রিজওয়ানের মুলতান সুলতানস। রাত 9টায় শুরু হবে ম্যাচটি। বল হাতে দারুণ ফর্মে আসরে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি রিশাদ 2 ম্যাচে নিয়েছেন 6 উইকেট। ছন্দে আছে তার দলও। হারে আসর শুরুর পর জিতেছে টানা 2 ম্যাচ। বিপরীতে 3 ম্যাচ খেলে জয়হীন মুলতান। ম্যাচের আগে রিশাদকে নিয়ে প্রশংসা করেছেন মুলতান ব্যাটার মোহাম্মদ ইফতিখার। বিপিএল এ রিশাদকে মোকাবেলার অভিজ্ঞতায় তাকে সময়ের অন্যতম সেরা লেগ স্পিনার বলছেন তিনি। এই ছিল কুল স্পোর্টস 24 এর এখনকার আয়োজনে। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।